দর্শক এই বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীর কোন পেট্রোল পাম্পে আপনি আছেন আর সেখানকার জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? পাম্পের মালিকরাই বা কি বলছেন? বুশরা, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সহ সারা দেশে কিন্তু পড়তে শুরু করেছে এবং সেটা কিন্তু এই পেট্রোল পাম্প গুলোতে আসলে কিন্তু সেটা কিন্তু খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর বোরাক ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনটিতে কিন্তু আজকে এই মুহূর্তে তেল সরবরাহ করা হচ্ছে না, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু সীমিত আকারে তেল সরবরাহ করেছে। এখন এই মুহূর্তে ডিজেল সরবরাহটা অব্যাহত রয়েছে এবং নরসিংদীর অন্যান্য পেট্রোল পাম্পের কথা যদি বলি, সেসব পেট্রোল পাম্পেও কিন্তু তেল সরবরাহ আজকে নেই। আমরা সকালে যেখানে লাইভ করেছি এবং বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু অনেক পাম্পে কিন্তু আমরা তেল দিচ্ছে এমনটা দেখতে পাইনি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল আরোহী এবং গাড়ি যারা রয়েছে তারা কিন্তু তেল নিতে এসে কিন্তু ফিরে যাচ্ছে, অর্থাৎ তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, সেই চাহিদা কিন্তু তারা তেল পাচ্ছে না এবং সীমিত আকারে মোটরসাইকেলে 200 টাকার তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো কিন্তু কেউ কেউ 1000 টাকা করে তেল দিচ্ছে। তো সব মিলিয়ে যদি মোটা তাকে বলতে চাই যে তেলের সংকট নরসিংদীতে বেশ তীব্র দেখা দিয়েছে এবং এই সংকটের প্রভাব কিন্তু অন্যান্য যেই সব জিনিসপত্র রয়েছে সেখানেও পড়তে শুরু করেছে। অর্থাৎ যানবাহনের কারণে যেসব জিনিসপত্র পণ্য সরবরাহ থেকে শুরু করে সবজি বাজার, মাছের বাজার, সেখানেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা পড়তে দেখেছি এবং মানুষজন কিন্তু দীর্ঘ সময় কিন্তু তেলের জন্য অপেক্ষা করছে এবং তেল না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছে। তবে ইমার্জেন্সি কেস, অ্যাম্বুলেন্স এবং সরকারি যানবাহনের জন্য সীমিত আকারে কিছু কিছু জায়গা থেকে অল্প সংখ্যক বা অল্প কিছু তেল বরাদ্দ রেখেছে, যেমন হসপিটালের জন্য কিছু বরাদ্দ রেখেছে এবং বিশেষ করে হসপিটালের জেনারেটর এবং মুমূর্ষ যাত্রী যারা রয়েছে, অ্যাম্বুলেন্স, সেই সব যানবাহনের জন্য তারা কিছু কিছু করে তেল দিচ্ছে। কিন্তু সবকিছু মিলে এখানে যে তেলের যে চাহিদা, সেই চাহিদা নাই এবং পেট্রোল পাম্প মালিক যারা রয়েছে তারা যে বিষয়টি বলছে, তাদের আসলে প্রতিদিন কম বেশি এই পেট্রোল পাম্পটিতে 5 থেকে 7,000 লিটার কিন্তু তেলের তাদের চাহিদা রয়েছে, কিন্তু তাদের কিন্তু যে বরাদ্দ পায় সেটা 2 থেকে 3,000-এর উপরে পায়নি। এবং অন্যান্য পাম্প যেগুলো রয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে, তারা বলছে তারা প্রতিদিন গড়ে 4 থেকে 4,500 লিটার বরাদ্দ পান, তাও সেটা একদিন পর পর। কিন্তু এই যে তেলটুকু পান বরাদ্দ, সেটা চাহিদার তুলনায় খুবই কম এবং এই তেলটা আসলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই তেল সরবরাহটা শেষ হয়ে যায়। তো সব মিলিয়ে তেলের যে সংকট, সেই সংকটটা আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু এর প্রভাব মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সব সেক্টরে কিন্তু এর প্রভাব পড়বে। তো এই ছিল নরসিংদীর ফিলিং স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। বুঝটা সঞ্জিত, আপনাকে ধন্যবাদ।